আরজেকর কলেজ নিয়ে মানুষের ক্ষোভ বেড়েই চলেছে। আরজেকর কলেজ চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনা পুরো উথালপাতাল চলছে রাজ্যে, আর এই প্রতিবাদে আগুন ছড়িয়ে পড়েছে রাজ্য থেকে দেশে। তবে এই পরিস্থিতিতে টলিপাড়ার কম বেশি অনেক তারকাই প্রতিবাদে নেমে বিক্ষোভ করছেন, আবার অনেক তারকাই একেবারেই চুপ। কিন্তু টলিউডের দুই মাথা দেব ও জিৎ, তাদের মধ্যে একজনকে সাধারণ মানুষ ভগবানের আসনে বসাচ্ছেন আর অন্যজনকে এমনভাবে ট্রোল করা হচ্ছে যার প্রভাব পড়তে চলেছে তার কেরিয়ারে। আজকে দেখে নি চলো দর্শকদের চোখে কে সত্যিকারের হিরো আর কে জিরো। 9ই আগস্ট আরজেকরের ঘটনা উদ্ধারের পর যখন পুরো কলকাতা উথালপাতাল, তখন তৃণমূল সাংসদ ও সুপারস্টার দেব ও রুক্মিণী 10ই আগস্ট মধ্যরাতে কলকাতা ছেড়ে বিদেশে ছুটি কাটাতে গিয়েছে। আপাতত তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট বলছে তারা এখন বিদেশে রয়েছে। আর এত বড় ঘটনা নিয়ে দেব ও রুক্মিণী কাউকে বিশেষ কিছু বলতে দেখা যায়নি। তারা তাদের ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করতে আপাতত ব্যস্ত, আর যার জন্য ক্ষোভে ফেটে পড়েছেন দেবের ভক্তরা। আর দেবকে ঘিরে লেখা হচ্ছে নানা কথা। এক কথায় দেবের ঘুরতে যাওয়ার পোস্টকে ঘিরে এবার বইল ট্রোলের বন্যা। অনেক মানুষ নিজেদের লজ্জিত মনে করছেন দেবের ফ্যান মনে করে। আমরা সব কমেন্ট বললাম না, স্ক্রিনে দিয়ে দিলাম, কমেন্টগুলো ভিডিও থামিয়ে পড়ে নেবেন। অন্যদিকে আরেক সুপারস্টার জিৎ কি বললেন তা আপনারা নিজেরাই শুনে নিন। আপনারা সকলেই জানেন যে বিগত কয়েকদিন আগে এখানে আরজিকর হসপিটালে একটা দুর্ঘটনা ঘটেছে। একজন মহিলা, তার সাথে খুবই নির্মমতার সাথে অত্যাচার করা হয়েছে। এবং আমি সকালে আজকে সোশ্যালেও পোস্ট করেছিলাম, আবারও বলছি যে আগামী আর কিছুক্ষণ পরে স্বাধীনতা দিবসে আমরা পা দেব, কিন্তু মাঝে মাঝে এরকম ঘটনা যখন ঘটে তখন মনে হয় আমরা সত্যি কি স্বাধীন হয়েছি। তো তাই আমাদের হাতে যতটুকু আছে, আমরা এখানে উপস্থিত যারা আছি তারা সকলেই সেই মহিলা, তার পরিবারের প্রতি, তার আত্মীয় পরিজনের প্রতি আমরা যদি তার পরিবারের শান্তি কামনার জন্য, আমাদের রাজ্যের শান্তির কামনার জন্য 1 মিনিটের জন্য যদি নীরবতা পালন করি, আমার খুব ভালো লাগবে। সবাই আমরা 1 মিনিটের জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমরা 1 মিনিট নীরবতা পালন করছি, একটু টাইম দেখে নিও প্লিজ। জিতের এরকম সাহস দেখিয়ে প্রতিবাদ করার জন্য জিতের ভক্তরা গর্বে পোস্টে নিচে লিখেছেন, এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে। আবার অন্য একজন লিখেছেন বাঘের বাচ্চা। আরেকজন লিখেছেন দাদা খুব গর্বিত বোধ করছি আপনার জন্য, শিরদাঁড়া সোজা রেখে বিক্রি হয়ে যাননি, আপনি আছেন বলে পৃথিবী আজও এত সুন্দর। আরেক ব্যক্তি লিখেছেন আমি জানতাম তুমি খুব ভালো মানুষ, আজ প্রমাণ হলো তুমি সাহসী, কোনো রাজনীতির পথে পা বাড়ানোর ভীরু কাপুরুষ নও। এবার আপনারা বুঝতেই পারছেন সাধারণ মানুষের চোখে কে হিরো আর কে জিরো। আপনারা দেব ও জিতের মধ্যে কাকে বেশি পছন্দ করেন তা অবশ্যই কমেন্টে জানান। আর এটা বলার, আরজিকর ঘটনা নিয়ে প্রতিবাদ চলবে। যারা এখন বাড়িতে চুপ করে বসে আছেন তাদের বলছি, আর কতদিন ভিতুর মতো বাজবেন? আজও যদি আপনার আওয়াজ না ওঠে তাহলে আপনার আর পশুদের মধ্যে কোনো পার্থক্য নেই। পশুরা বলতে পারে না তাই বলে না, আর আপনার শিরদাঁড়া সোজা নেই তাই আপনিও বলতে পারেন না। জাগো সমাজ, এবার তো জাগো, এবার অন্তত ন্যায় অন্যায় বিচার করতে শেখো, ছেলেদের সঠিক শিক্ষা দিতে শেখো। উই ওয়ান্ট জাস্টিস।